আপনার সেটা ছিলাম না, আপনি সংযত হয়ে কথা বলেন, সংযত হয়ে কথা বলেন। বাসের সংরক্ষিত আসনে বসা নিয়ে নারী ও পুরুষ যাত্রীদের মধ্যে এই বাকবিতণ্ডা। অথচ সড়ক পরিবহন বিভাগের নীতিমালা অনুযায়ী গণপরিবহনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য 9টি আসন সংরক্ষিত রাখার নির্দেশনা রয়েছে। নারী যাত্রীদের অভিযোগ, এসব নিয়মের তোয়াক্কা না করে অনেক পুরুষ যাত্রী দখল করেন বাসের সংরক্ষিত আসন, আর প্রতিবাদ জানালে অনেক সময় লাঞ্ছনার শিকার হতে হয় তাদের। মানে না যে সংরক্ষিত আসন মানে যে মহিলা শুধু এটাই বসবে, অন্যগুলো বসতে পারবে না, এটা মানুষের আইডিয়া নেই। দেখা যায় লোকাল বাসগুলোতে অফিস টাইমে মেয়েদেরকে উঠতে দেওয়া হয় না। তবে জেল জরিমানার বিধান রেখে যে আইন হচ্ছে তাতে স্বস্তি জানিয়েছেন নারীরা। আমার মনে হয় এই আইনটা পাশ হওয়ার মাধ্যমে বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় আরো এক ধাপ এগিয়ে গেল। শাস্তির এই বিধানকে সমর্থন জানিয়েছেন বেশিরভাগ পুরুষ যাত্রী, তবে এতে ক্ষুব্ধ হয়েছেন কেউ কেউ। আর মেয়েদের সিটগুলো একটু বেশি করা উচিত। সবারই উচিত যে মানে মহিলা মানুষদের সম্মান করা, বাসে উঠে এদেরকে সিটগুলো ছেড়ে দেওয়া। যদি একটা মুরব্বী মানে বয়স্ক লোক আসে, কোনো সময় মহিলারা দেখবেন না তাকে ছেড়ে দিয়ে সিটটা তাদেরকে দিতে, তাদের মধ্যে তো রেসপন্সিবিলিটি কোনো সময় আসে না। বাসের ভিতরে আইন করেও আপনি বসাইতে হবে, তাহলে আপনি দেখেন আমরা কোন দেশে বাস করি। আইনটা কি খারাপ হয়েছে না ভালো? এখানে আইন তো প্রয়োজন নাই। এদিকে শাস্তির বিধান বাস্তবায়ন নিয়ে সংশয় জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। বাংলাদেশের যতগুলো আইন নারীদের পক্ষে আছে, আমার মনে হয় ওয়ার্ল্ডের এত আইন কিন্তু নারীদের, কিন্তু ওয়ার্ল্ডের সমস্ত নারীরা যে সুবিধা ভোগ করে বাংলাদেশের নারীর একটা সুবিধাও সেটা ভোগ করে না। আইন দিয়ে আসলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা যায় না। অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা এবং দৃষ্টিভঙ্গি চেঞ্জ, আইন না। সেটার সাথে আইন দরকার আছে, আইন যে দরকার নেই তা না, আইনটাকে অত প্রায়োরিটি না দিয়ে দৃষ্টিভঙ্গি এবং সমাজ সচেতনতা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা হয়তো অনেকখানি এই জায়গাটা পাবো।